হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আরআরবি এনটিপিসি 2024-এর নোটিফিকেশন কিন্তু পাবলিশড হতে চলেছে। এর অলরেডি একটা শর্ট নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে। যদিও এটা কমপ্লিট নোটিফিকেশন নয়, তাও এক্সপেক্ট করা যায় অল্প সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট নোটিফিকেশনটা চলেই আসবে। তোমরা জানো লাস্ট এই নোটিফিকেশনটা এসেছিল এনটিপিসির 2019 সালে, এবং তারপর মধ্যেখানে কোভিড গেছে। কোভিড চলে যাওয়ার পরেও কিন্তু ছাত্রছাত্রীদের এক্সপেকটেশন ছিল যে এর নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কিন্তু যে কোনো কারণেই হোক যথেষ্ট ডিলে হয়েছে, এবং অবশেষে 2024-এর এই সেপ্টেম্বরে এসে কিন্তু আরআরবি এনটিপিসির নোটিফিকেশন পাবলিশড হতে চলেছে। এটি আরআরবির পক্ষ থেকে এবছরের 5 নম্বর নোটিফিকেশন এবং 6 নম্বর নোটিফিকেশন বলতে পারো। এর আগে অলরেডি 4টে নোটিফিকেশন আরও পাবলিশড হয়েছে। তো এই শর্ট নোটিফিকেশনে রেলওয়ের তরফ থেকে এই পরীক্ষার সম্পর্কে কি কি বলা হয়েছে, আজকের ভিডিওতে আমরা সেই নিয়ে তোমাদের সাথে কমপ্লিট ডিসকাশন করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই নোটিফিকেশনে যে তথ্যগুলো বলা হয়েছে এবং যে পোস্টগুলোর কথা বলা হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তোমাদের একটা ধারণা তৈরি হবে। আমি শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এই যে এনটিপিসি 2024-এর যে শর্ট নোটিফিকেশনটার কথা বলা হয়েছে, যেটার কমপ্লিট নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে, সেটা কিন্তু একটি মাত্র নোটিফিকেশন নয়, সেটা অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা নোটিফিকেশনের বলতে পারো কম্বিনেশন। সেখানে একটা আছে সেন 5, অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস 5/2024, এবং সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস 6/2024। এই যে 5 নম্বর যে নোটিফিকেশনটাকে দেখলে তোমরা, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, অর্থাৎ রেলের যে সমস্ত নন টেকনিক্যাল ক্ষেত্রে যে সমস্ত গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট রয়েছে সেই পোস্টগুলোকে ফিল আপ করার জন্য। আর সেন 6 এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের যে সমস্ত পোস্টগুলো রয়েছে, যেগুলোর জন্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে হায়ার সেকেন্ডারি, সেই লেভেলের পোস্টগুলোর জন্য কিন্তু এই সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস 6/2024 পাবলিশড হতে চলেছে। দুটো আলাদা আলাদা ডেটে এই নোটিফিকেশনগুলো আসবে, এবং দুটো আলাদা আলাদা ডেটে এদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, এবং এই শর্ট নোটিসের মাধ্যমে রেলওয়ে তার এই বিভিন্ন দুটো আলাদা আলাদা লেভেলের ভ্যাকেন্সি কত হবে সেগুলোকেও কিন্তু ঘোষণা করেছে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ। তো চলো এক এক করে আমি দেখে নিই এবং এক এক করে আমি তোমাদের সাথে আলোচনাও করি। প্রথমে আমি যদি গ্র্যাজুয়েট লেভেলের কথা বলি, গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি আছে মোট 8,113খানা, সবকটা পোস্ট মিলিয়ে এবং সবকটা আরআরবি জোন মিলিয়ে। ঠিক আছে? এবং এর অ্যাপ্লিকেশন কত তারিখ থেকে শুরু হবে? এর অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে। 14/9/2024 সেন 5, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো রয়েছে তার অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং এটি চলবে আগামী মাস অর্থাৎ অক্টোবরের 13 তারিখ পর্যন্ত। ঠিক আছে? প্রায় 1 মাস মতন তোমরা সময় পাবে ফর্ম ফিল আপের জন্য। আর উচ্চ মাধ্যমিক লেভেলের যে পোস্টগুলো রয়েছে তার ভ্যাকেন্সি রয়েছে সবকটা পোস্ট মিলিয়ে মোট 3,445খানা পোস্ট, এবং এর অ্যাপ্লিকেশন শুরু হবে তোমার 21 সেপ্টেম্বর 2024 তারিখে, এবং এই অ্যাপ্লিকেশন কত তারিখ অবধি চলবে? অ্যাপ্লিকেশন চলবে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20 অক্টোবর 2024 পর্যন্ত চলবে। তো যে ভ্যাকেন্সিগুলোকে তোমরা দেখলে, তোমরা এর আগেও দেখেছো এই শর্ট নোটিফিকেশনটা আসার আগে বেশ কিছু কানাঘুষো চলছিল যে এনটিপিসিতে প্রায় 20,000 19,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে চলেছে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে তার থেকে অনেকটা কম ভ্যাকেন্সি কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে। তবে প্রিভিয়াস এক্সামগুলোতে নোটিফিকেশনের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে পরবর্তীকালে তার ভ্যাকেন্সির সংখ্যা যথেষ্ট বাড়ানো হয়েছে, এক্ষেত্রেও বাড়ানো হতে পারে বা নাও হতে পারে, সেটা সময় বলে দেবে। আপাতত আমরা এই ভ্যাকেন্সিটাকেও যদি মাথায় রাখি, এটা যথেষ্ট ভালো একটা ভ্যাকেন্সি, তাও আমরা এক্সপেকটেশন রাখবো এটাই যে ভ্যাকেন্সি আরও বাড়বে। এবার চলে আসি আমি এই গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর ব্যাপারে একটু তোমাদের সাথে আলোচনা করে নিই। দেখো, গ্র্যাজুয়েট লেভেলে যে পোস্টগুলো রয়েছে মূলত এখানে 5খানা পোস্টের কথা বলা রয়েছে, এবং সেই পোস্টগুলোর কোন পে লেভেল, তাদের বেসিক পে কত, তার মেডিকেল স্ট্যান্ডার্ড কী কী লাগবে, এবং সেখানে বয়স সীমা আর ভ্যাকেন্সি সবই কিন্তু এই শর্ট নোটিফিকেশনে অল্পের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। সবার প্রথমে যে পোস্টটি রয়েছে সেটি হলো চিফ কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট সুপারভাইজারের। এটি 7th পে কমিশনের লেভেল 6-এর একটি পোস্ট, যার বেসিক পে হলো 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করছি না, কমপ্লিট নোটিফিকেশন আসলে আমি সেপারেট একটা ভিডিওতে সবকটা পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করব, এবং আরেকটি ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু প্রত্যেকটা পোস্টের ওয়ার্ক প্রোফাইল সম্পর্কেও আলোচনা করব। আপাতত বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো তোমরা একটু দেখে নাও।
দেখো এই চিফ কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট সুপারভাইজার এই পোস্টটির জন্য বয়স সীমা হচ্ছে 18 থেকে 36, এবং এই বয়সটা কবে হিসাবে দেখা হবে এটি 1/1/2025 এই তারিখের ভিত্তিতে কিন্তু দেখা হবে যে তোমার বয়স যদি 18 থেকে 36-এর মধ্যে হয়। এবং পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু জেনারেলদের জন্য আমি বলছি, যারা আমাদের এসসি এসটি ভাই বোনেরা রয়েছে তারা এর সাথে এজ রিল্যাক্সেশন তো পাবেই, কিন্তু জেনারেলদের ক্ষেত্রেও দেখো বয়সের যথেষ্ট রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। কতটা রিল্যাক্সেশন? কোভিডের জন্য প্রায় 3 বছরের এক্সটেনশন রিল্যাক্সেশন দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে, এবং এটা তারা তাদের শর্ট নোটিসে কিন্তু উল্লেখও করেছে যে কোভিডের জন্য তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে, এবং সেটা ছাত্রছাত্রীদের প্রাপ্যও বটে, দেওয়া উচিতই। শুধু রেলের কেন, এনটিপিসি কেন, প্রত্যেকটা পরীক্ষাতে এই এজ রিল্যাক্সেশনটা ছাত্রছাত্রীদের দেওয়া উচিত। এখন দেখো এটি হলো 18 থেকে 36 পর্যন্ত জেনারেলদের তাহলে বয়সসীমা দাঁড়ালো, এবং এই চিফ কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট সুপারভাইজারের পোস্টটিতে ভ্যাকেন্সি কত আছে? 1736টি ভ্যাকেন্সি আছে। এই যে পে লেভেলের কথা বললাম, এটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করছি না, তবে বলে রাখি এই যে ইনিশিয়াল পে যেটার কথা বললাম 35,400, এটা কিন্তু বেসিক পে, এটা কিন্তু তোমার ইন হ্যান্ড স্যালারি নয়। এর সাথে তোমরা সেন্ট্রালের যে হারে ডিএ দেয়, হ্যাঁ প্রায় 50%-এর ওপরে এই মুহূর্তে ডিএ রয়েছে, ডিএ পাবে তুমি, তার সাথে আরও হাউস রেন্ট অ্যালায়েন্স পাবে, এবং আদার্স যে সমস্ত অ্যালায়েন্সেসগুলো রেলওয়ে দেয় সেই সমস্ত অ্যালায়েন্সেসগুলো তো তোমরা পাবেই পাবে। দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটি হলো স্টেশন মাস্টার। এটিও একটি তোমার লেভেল 6-এর পোস্ট। এই পোস্টটির স্যালারি কত? এই পোস্টটিরও বেসিক পে কিন্তু 35,400। বয়স সীমা কত এর? এর বয়স সীমা হচ্ছে 18 থেকে 36, এবং এটির ভ্যাকেন্সি কত? এটির ভ্যাকেন্সি হচ্ছে 994। ঠিক আছে, বেসিক পে এরও কিন্তু 35,400। 3 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো গুডস ট্রেন ম্যানেজার। গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে বা গুডস গার্ড যেটাকে বলা হয়, সেটির তোমার গ্রেড পে হচ্ছে 29, তোমার লেভেল 5-এর এটি পোস্ট, এবং সেটির বেসিক পে হচ্ছে 29,200, এবং এর ভ্যাকেন্সিও কিন্তু 18 থেকে 36, ভ্যাকেন্সি রয়েছে 3,144টি। 4 নম্বরে যদি চলে আসি, 4 নম্বরে রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এটি লেভেল 5-এর পোস্ট, এবং এখানেও বেসিক পে হচ্ছে 29,200, তার সাথে সাথে ডিএ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স এবং আদার্স যে সমস্ত অ্যালাওয়েন্সেসগুলো পাওয়া যায় রেলওয়েতে, সেই অ্যালাওয়েন্সেসগুলো তোমরা পাবে। সেই সমস্ত অ্যালাওয়েন্স মিলে স্যালারি কিন্তু যথেষ্টই বেশি হয় বেসিক পের তুলনায়। তো সেগুলো তোমরা এর সাথে সাথে কিন্তু অ্যাজ পার অ্যাডমিসিবল তোমরা পাবে। প্লাস বলে রাখি এখানেও বয়সের সীমা কত? 18 থেকে 36, বাকি পোস্টগুলোর জন্য মতোই, এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমার 1507টি। এবং লাস্ট যে পোস্টটি হচ্ছে সেটি হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটি লেভেল 5-এর একটি পোস্ট, এবং এখানেও বেসিক পে হচ্ছে তোমার 29,200, আর বয়স সীমা 18 থেকে 36, অর্থাৎ ন্যূনতম 18 এবং ম্যাক্সিমাম 36, আর 732টি রয়েছে এই পোস্টটির জন্য ভ্যাকেন্সি। তো সব মিলিয়ে আমরা যদি দেখি, তোমার আমাদের গ্র্যাজুয়েট লেভেলে মোট পোস্টের সংখ্যা হচ্ছে 8,113খানা এখনো পর্যন্ত, যেটুকু নোটিফিকেশনে বলা হয়েছে। এবং এজ হিসাবে আমরা দেখলাম যে জেনারেল ক্যাটাগরির ভাই বোনেদের জন্য সবকটি পোস্টেই কিন্তু তোমার বয়স সীমা 18 থেকে 36ই রয়েছে, অর্থাৎ 18 থেকে 36 এটা যে কোনো পোস্টের জন্য, ঠিক আছে। কিন্তু এই নিচের 3টি পোস্টের জন্য তাদের বেসিক পেটা একটু আলাদা, আর ওপরের 2টি পোস্ট সেগুলো হচ্ছে তোমার এনটিপিসির হাইয়েস্ট বেসিক পে যে দুটো পোস্টে দেয়, যে পোস্টগুলোর ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে সেটা রয়েছে, একটা স্টেশন মাস্টার এবং আরেকটা হলো চিফ কমার্শিয়াল ক্লার্ক। ওকে, গ্র্যাজুয়েট পোস্টগুলো সম্পর্কে আশা করি বোঝা গেল। এবার আমরা দেখি উচ্চ মাধ্যমিক লেভেলের যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটু। উচ্চ মাধ্যমিক লেভেলে বা হায়ার সেকেন্ডারি লেভেলে যে 4টি পোস্টের কথা এখনো পর্যন্ত বলা হয়েছে, সেই পোস্টগুলোর ক্ষেত্রে আমি যদি বলি, প্রথমেই রয়েছে কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট। এইটি লেভেল 3 7th পে কমিশনের লেভেল 3-র একটি পোস্ট, যার বেসিক পে হচ্ছে 21,700, এবং এরও বয়সসীমা হচ্ছে 18 থেকে 33। ঠিক আছে, 18 থেকে 33। এই 18 থেকে 33টা কাদের জন্য? আবারও বলে রাখি, এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, বয়স দেখা হবে 1/1/2025-এর নিরিখে, 2024 কিন্তু নয়। আর এর সাথে সাথে আমাদের যারা এসসি এসটি ভাই বোনেরা রয়েছেও, তারা তো বয়সের রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এবং এই কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটির ভ্যাকেন্সি কত? এর ভ্যাকেন্সি প্রায় 2022। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটি।
এই পোস্টটি লেভেল 2 এবং এর বেসিক পে বা ইনিশিয়াল পে হচ্ছে 19,900, তার সাথে ডিএ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, হ্যাঁ, এবং আদার্স যে সমস্ত অ্যালাওয়েন্সেসগুলো রেলওয়ে থেকে দেয়, যে সুযোগ সুবিধাগুলো, হ্যাঁ, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো তো রয়েছে। এবং এর বয়স সীমা হচ্ছে 18 থেকে 33 এবং ভ্যাকেন্সি হচ্ছে 361টি। 3 নম্বর পোস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ভ্যাকেন্সি হচ্ছে তোমার 990টা ভ্যাকেন্সি রয়েছে। এটিও লেভেল 2 এর একটি পোস্ট এবং এর বেসিক পে 19,900, বয়স সীমা 18 থেকে 33। আর 4 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো ট্রেন্স ক্লার্ক, যেটি পে লেভেল 2 এর একটি পোস্ট, 19,900, এরও বেসিক পে। মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলোর যেরকম লেখা রয়েছে শর্ট নোটিফিকেশনে, এখানে আলোচনা করছি না আপাতত। বয়স সীমা এরও 18 থেকে 33 আর ভ্যাকেন্সি 72টা। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটুকু দেখলাম সেটা হচ্ছে যে এই উচ্চ মাধ্যমিক লেভেলের যে কটা পোস্ট আছে সব কটাতেই কিন্তু তোমার ভ্যাকেন্সি, এই বয়স সীমা ম্যাক্সিমাম জেনারেলদের ক্ষেত্রে 33 রয়েছে। আর গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে তোমার বয়স সীমা ম্যাক্সিমাম 36 পর্যন্ত রয়েছে। এবং বেসিক পের ব্যাপারটাও আমি তোমাদেরকে বলে দিলাম কোন লেভেলের কোনটা এবং কোনটাতে কোনটা ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিগুলো কিন্তু কোনো একটা পার্টিকুলার জোনের নয়, সব কটা জোন মিলিয়ে এই ভ্যাকেন্সি। এখন কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন জোনে বেশি ভ্যাকেন্সি বা কোন জোনে কম ভ্যাকেন্সি, সেগুলো তো তোমার কমপ্লিট নোটিফিকেশান আসলে বোঝাই যাবে এবং তখন আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সেই তথ্যগুলো সম্পর্কে আপডেটেড থাকার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। এখন এই তথ্যগুলো বাদ দিয়েও আরও কিছু জিজ্ঞাস্য যেগুলো ছাত্রছাত্রীদের মনের মধ্যে থেকে যায়, একটু সেই বিষয়গুলোকেও আলোকপাত করা যাক। সে প্রশ্নগুলো হলো, প্রথম কথা, অ্যাপ্লিকেশন ফিজ কত এই পরীক্ষার জন্য, এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্যও কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে নাকি একটাই ফর্মে হয়ে যাবে। আমি তোমাদের সমস্ত প্রশ্নগুলো একে একে অ্যান্সার করার চেষ্টা করছি। প্রথম কথা হলো অ্যাপ্লিকেশন ফিজের যদি কথা বলি, অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 500 এবং যারা এসসি এসটি ক্যাটাগরির ভাই বোনেরা রয়েছে তাদের জন্য এই ফর্ম ফিল আপের ফিসটা হবে 250 টাকা। তবে এক্ষেত্রে বলে রাখি, যদি তোমরা পরীক্ষায় ফর্ম ভরো এবং পরীক্ষাটাতে বসো, পরীক্ষাটিতে বসলে তোমরা কিন্তু এই 500-এর মধ্যে জেনারেল ক্যাটাগরির ভাই বোনেরা 400 রুপিস ফেরত পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে। আর যারা আমাদের এসসি এসটি ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু তোমাদের কমপ্লিট অ্যামাউন্টটাই, অর্থাৎ 250 টাকার 250 টাকাই পরীক্ষায় বসলে তোমাদের অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবে। হ্যাঁ, এখন যদি তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করলে কিন্তু পরীক্ষায় বসলে না, পরীক্ষা দিতে গেলে না কোনো কারণবশত, তাহলে কিন্তু তুমি কোনো অ্যামাউন্টই ফেরত পাবে না। অর্থাৎ তুল্যমূল্য হিসাব করলে দেখা যায় যে জেনারেলদের ফর্ম ফিল আপের ফিসটা পড়ছে 100 রুপিস আর এসসি এসটি ভাই বোনেদের জন্য সেটা নীল বলা চলে। তো আশা করি বোঝা গেল। এবং এটাও বলে রাখি, তোমাকে কিন্তু দুটো পরীক্ষার জন্য, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের জন্য আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা একটা ফর্মে কিন্তু হবে না, ঠিক আছে। তো দেখো, নেক্সট সেকেন্ড প্রশ্ন আসছে যে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্য কি আলাদা আলাদা পরীক্ষা হবে। হ্যাঁ, ডেফিনেটলি আলাদা আলাদা পরীক্ষা হবে। দেখো, প্রথমেই বলে রাখি, CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 1 একাধিক ধাপে হয় এই এনটিপিসির পরীক্ষা, তোমরা জানো। তার মধ্যে সবথেকে কমন জিনিস হচ্ছে এই CBT 1। এটা গ্র্যাজুয়েট লেভেলের জন্যও যেমন হবে, এটা আরেকটা হবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য একটা হবে। তো গ্র্যাজুয়েট লেভেলের জন্য একটা CBT 1 হবে, উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য একটা CBT 1 হবে বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। এই দুটো CBT 1 তো তোমার হচ্ছে কনফার্ম। তারপরে এই দুটোর পরে CBT 2 কিভাবে হবে সেটা সেই সময় আলোচনা করব। আপাতত শুধু CBT 1-এর কথা বলি। উচ্চ মাধ্যমিকের একটা পরীক্ষা হবে সেপারেট লেভেল, সবকটা পোস্ট মিলিয়ে একটা CBT 1, আর গ্র্যাজুয়েটেড লেভেলের সবকটা পোস্ট মিলিয়ে একটা CBT 1 আলাদা হবে। এবং এই যে কথাটা আমি প্রথমেই বললাম যে এই যে ফর্ম ফিল আপের ব্যাপারটা বলা আছে যে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলোর জন্য কি একটাই ফর্ম ফিল আপ করতে হবে নাকি আলাদা আলাদা। হ্যাঁ, ডেফিনেটলি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমার পছন্দ মতন একটা যে কোনো পার্টিকুলার জোনে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে পোস্ট প্রেফারেন্সও তোমাকে দিতে হবে। সেগুলো যখন কমপ্লিট নোটিফিকেশান আসবে আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। তোমরা স্টে টিউন থাকো, তোমাদের কোনো রকম অসুবিধা হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই সেগুলোকে রিজলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো দুটো পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম, আলাদা আলাদা পরীক্ষা, আলাদা আলাদা ফিজ, এটা মাথায় রেখো। ঠিক আছে,
এবার চলে আসি ভ্যাকেন্সি বাড়তে পারে কিনা। দেখো ভ্যাকেন্সির ব্যাপারে আমি আগেও তোমাদেরকে বলেছি, আমি কোনো রকম মিথ্যা আশ্বাস তোমাদেরকে দেবো না। অনেক চ্যানেল অনেক রকম অনেক কিছু বলেছে যে 19,000 20,000 ভ্যাকেন্সি আসতে পেরেছে, সেটা হয়তো তারা কোনো তথ্য সূত্র বাবদ খবর পেয়েছে, কিন্তু যতক্ষণ না রেলওয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করছে আমাদের এইটুকুই মাথায় রাখতে হবে যে ঠিক আছে 10,000 11,000 যেটুকু ভ্যাকেন্সি এসেছে সেটুকুই থাক। যদি ভ্যাকেন্সি মাঝপথে বাড়ে, কেন বাড়ার কথা বলছি, কারণ আমরা দেখেছি এর আগে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, এলপির ভ্যাকেন্সি, সেটা কিন্তু একটা হিউজ সংখ্যায় বাড়ানো হয়েছে। তো সেই তথ্য সূত্র ধরে আমরা এগোতে পারি যে এনটিপিসির ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি বাড়বে, এবং যদি বাড়ে, হ্যাঁ সেটা অবশ্যই ভালো দিক, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি, তাই না? যে ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে, সেটা সময় বলে দেবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে যে জোন ওয়াইজ কাট অফ আলাদা হবে নাকি তোমার অল ইন্ডিয়া একটাই কাট অফ হবে। দেখো অবশ্যই জোন ওয়াইজ আলাদা আলাদা কাট অফ হবে, এনটিপিসির এটাই নিয়ম। এখানে এনটিপিসিতে কিন্তু তোমার তোমার গ্র্যাজুয়েট লেভেলের জন্য কাট অফ আলাদা, উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য কাট অফ আলাদা, প্রত্যেকটা জোনের কাট অফ আলাদা, শুধু তাই নয় প্রত্যেকটা পোস্টেরও আলাদা আলাদা কাট অফ বেরোবে। ঠিক আছে। সুতরাং ফর্ম ফিল আপের আগে কিন্তু তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে তুমি কোন জোন ফিল আপ করছো, কোন পোস্ট প্রেফারেন্স দিচ্ছ, এই সব কটা কিন্তু তুমি পরবর্তীকালে নাহলে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে। এবং প্রত্যেকটা পোস্ট সম্পর্কে যেন তোমাদের একটা ক্লিয়ার পার্সপেক্টিভ, একটা ক্লিয়ার আইডিয়া থাকে। হ্যাঁ, শুধু ভ্যাকেন্সি দেখে বা জোন দেখে এই জোনে ভ্যাকেন্সি বেশি আছে অ্যাপ্লাই করে দিলাম, ওই ভুলগুলো কিন্তু করবে না। ঠিক আছে। আমি এগুলো নিয়ে তোমাদের সাথে অবশ্যই ধীরে ধীরে একটা একটা করে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। ঠিক আছে। নেক্সট হচ্ছে পরীক্ষা কবে হবে। দেখো এটাও একটা বড় ডিফিকাল্ট প্রশ্ন, বিকজ এর আগে অলরেডি যে কটা নোটিফিকেশান বেরিয়ে রয়েছে 3-4টে, সেগুলো কোনোটারই এখনও পরীক্ষা হয়নি। এই রিসেন্ট তোমার জেইর ফর্মও বেরোলো, সেই জেইর ফর্মও শেষ হলো, তো সুতরাং এক্সপেক্ট করা যায় এই পরীক্ষাগুলো শেষ হবে তবেই না এনটিপিসির এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। এবং এনটিপিসির ভ্যাকেন্সি যদি দেখা যায়, এনটিপিসির যদি তোমার অ্যাপ্লিকেন্টসের সংখ্যা দেখা যায় যথেষ্ট বেশি সংখ্যায় ছাত্রছাত্রী তোমার এই পরীক্ষাটিতে পার্টিসিপেট করে, সুতরাং সেটার নেসেসারি অ্যারেঞ্জমেন্টগুলো করতেও কিন্তু যথেষ্ট সময় লাগবে রেলের। আর তার সাথে সাথে তো রয়েছে আগের পেন্ডিং পরীক্ষাগুলো রয়েছে, ওইগুলো আগে তো অবশ্যই কন্ডাক্ট করাতে হবে। তো মোটামুটি ধরে রাখো, আমি তো দেখছি যা ফেব্রুয়ারি মার্চের আগে কোনোভাবে এই পরীক্ষাটা কন্ডাক্ট করানো পসিবল নয়। অর্থাৎ মোটামুটি 4-5 মাস ভালোভাবে তোমাদের হাতে প্রিপারেশনের জন্য সময় রয়েছে। তবে এমন নয় যে সময় হাতে রয়েছে বা পরীক্ষা দেরি হবে বলে তোমরা প্রিপারেশনটাকে ঢিলে দিয়ে দিলে, তা কিন্তু করবে না। তোমরা জানো যথেষ্ট টাফ কম্পিটিশান হয় এনটিপিসিতে, এবং এত বছর বাদে ভ্যাকেন্সি বেরোচ্ছে, তো কম্পিটিশান তো টাফ হবেই হবে। তোমরা কিন্তু প্রিপারেশনটাকে চালিয়ে যাও। এই নোটিফিকেশান আসলো, শর্ট নোটিফিকেশান এসে গেছে, কমপ্লিট নোটিফিকেশানও এসে যাবে, ফর্ম ফিল আপও হয়ে যাবে, বাট তোমার প্রিপারেশান যেন সমান তালে ভালোভাবে এখন থেকেই চালু হয়ে যায়, এটা মাথায় রাখবে। ঠিক আছে। তো এক্সপেক্ট করা যায় যে ওরকম সময় নেক্সট ইয়ারের আগে তো কোনোভাবে পরীক্ষা হচ্ছে না, নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চ নাগাদ আমার মনে হয়, তার থেকেও ডিলে হতে পারে, বাট তার আগে হওয়ার মতন কোনো রকম সম্ভাবনা দেখছি না। তো এই ছিল মোটামুটি আমাদের শর্ট নোটিসে যে সমস্ত তথ্যগুলো তোমার এনটিপিসির ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করা ছিল। আমি সবকটা তথ্যই কমপ্লিটভাবে তোমাদের সাথে আলোচনা করলাম। এছাড়াও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে সেইগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর কমপ্লিট নোটিফিকেশানটা আসলে তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি সিলেবাস, বুক লিস্ট, স্ট্র্যাটেজি এগুলো নিয়ে আলোচনা করবই করব। ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।